কার না মন করে একটু বেড়াতে যেতে, আমাদেরও করেছিল। তাই গত অক্টোবরে আমরা বেরিয়ে পড়েছিলাম হিমাচলের উদ্দেশ্যে, হিমাচলের কুলু মানালি সার্কিটটা ঘুরে দেখব বলে। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখুন, আর সমস্ত খরচা আমি আপনাদের জানিয়ে দেবো কত লেগেছিল আমাদের এই পুরো ট্যুরটাতে। এই ভিডিওতে থাকছে আমাদের এই ট্যুরটা করার জন্য কত খরচা হয়েছিল এবং কোথায় থাকবেন, কী করে যাবেন, কি দেখবেন, এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত খুঁটিনাটি আপনাদের জানিয়ে দেব। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখুন। আর আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনার এই ভিডিওটি থেকে আপনি যা জ্ঞান অর্জন করবেন, আপনি অনায়াসে সিমলা, কুলু মানালি, কাসল ঘুরে আসতে পারবেন। তাই ভিডিওটা শুরু করা যায়। প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটাও করে দেবেন এই চ্যানেলটিকে। তাহলে শুরু করা যায় গল্পটা কলকাতা স্টেশন থেকে। সেখান থেকে আমরা গুরুমুখী এক্সপ্রেস ধরে চলে গেছিলাম আম্বালা। আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা আম্বালা টিকিট গুরুমুখীতে কেটেছিলাম। এই ট্রিকটা আপনারাও জেনে রাখুন। যদি আপনারা কালিকা ট্রেনের টিকিট না পান, তাহলে যে কোনো ট্রেন যেটা জম্মু তাওয়াই উদ্দেশ্যে যায় অথবা পাঞ্জাবে অমৃতসরের উদ্দেশ্যে যায় কিংবা গুরুমুখী এক্সপ্রেস আপনারা কেটে নিয়ে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসুন। সেখান থেকে আপনারা সিমলা চলে যেতে পারবেন। আমরা একদম রাইট টাইমে পৌঁছে গেছিলাম আম্বালা। তখন ঘড়িতে বাজে 12:45। তারপর আমরা 1:05 নাগাদ স্টার্ট করলাম সিমলার উদ্দেশ্যে। মাঝখানে করে নিয়েছিলাম লাঞ্চ এই হোটেলে। আমাদের ট্যুরটা পুরো বুক করা ছিল একটি ট্যুর অপারেটরের সাথে, এবং তার যে ডিটেলসটা আপনাদের আমি দিয়ে দেবো। এই ট্যুর অপারেটর ছিল হিমাচল প্রদেশেরই। আমাদের হোটেলগুলো ওরাই বুক করেছিল, তার সাথে আমাদের গাড়িটাও করে দিয়েছিল। তো আমরা একটা গাড়ি করেই সমস্ত ট্যুরটা করেছিলাম। আমরা যে গাড়ি ভাড়া করেছিলাম সে গাড়িটা ছিল সুইফট ডিজায়ার। আমরা এসে পৌঁছলাম হোটেল তাজ প্যালেস। এখানে আজকে আমাদের রাত্রিবাস, শুধু এখানে আজকে না, পরপর 3 দিন রাত্রিবাস। এই হচ্ছে হোটেলটা। এইখানে আমাদের পড়েছিল 2500 টাকা পার ডে, ইনক্লুডিং ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে। খুব একটা দাম বেশি না, কিন্তু হোটেলটা খুব সুন্দর ছিল আর জায়গার লোকেশনটাও ভালো ছিল। এই হোটেলটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আমাদের প্যাকেজের মধ্যে এই হোটেলটা বুক করেছিল আমাদের ট্যুর অপারেটরই। আমাদের গিয়ে ওখানে পেমেন্ট করতে হয়েছিল। আমরা 3 দিন ছিলাম, 7,500 টাকা পেমেন্ট করেছিলাম। সেদিন আমরা সিমলা পৌঁছে রাত্রে ডিনার করে শুয়ে পড়েছিলাম। আমরা ব্রেকফাস্ট করে 12টায় বেরোই সিমলা মলের উদ্দেশ্যে। গাড়ি আপনাদের গাড়ির স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে। এটা একটা পার্কিং মূলত, সেখান থেকে লিফট করে আপনাদের উপরে উঠতে হবে। সিমলা মলের লিফট মাথা পিছু 20 টাকা করে টিকিট। 2টো লিফট চেঞ্জ করে আপনাদের যেতে হবে মল অবধি। লিফট থেকে যেখানে নামবে সেখান থেকে বাঁ দিকে পৌঁছে যাবেন সিমলা। আপনারা প্রপার মার্কেটে গিয়ে শপিং করুন, কেন মল রোডের দোকানগুলো চার্জ অনেকটাই বেশি নেবে। লিফটে যেখানে নামবেন সেখান থেকে মিনিট 20 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন রিজ। রিজে আছে ক্রাইস্ট চার্চ, গেয়েটি থিয়েটার আর পেয়ে যাবেন টাউন হল। এখানে দেখতে পাবেন গেয়েটি থিয়েটার, টাউন হল, আরও অনেক কিছু। আপনারা রিচ পেরিয়ে হাঁটা লাগালে অনায়াসে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কালীবাড়ি। পথে দেখে নিতে পারেন এই মিউজিয়ামটি, সেখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। পেয়ে যাবেন খুব সস্তায় লাঞ্চ এবং ডিনার। ডিম ভাত 75 টাকা, ফিশ থালি হচ্ছে 100 টাকা, আর মাটন 2 পিস দিয়ে 130 টাকা, আর 4 পিস দিয়ে 190 টাকা বলো তো না, 190 টাকা কালীবাড়ি রেট। মাটন তো শুধু রাত্রিবেলায় পাবেন, এখন শুধু ডিম ভাতই আছে, আমরা খাবো না। তারপর আপনারা জাকু টেম্পলের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। জাকু টেম্পল যাওয়ার জন্য রোপওয়ে আছে, সেটা নিয়ে আমরা জাকু টেম্পল পৌঁছে যেতে পারেন। আমরা সেদিন যাইনি,
আমরা চলে এসেছিলাম হোটেলে। এই হোটেলের ডিনারটা খুব ভালো ছিল। ছিল চিকেন, পনির, সব রকম খাবার, তার মধ্যে রুটি ছিল, ভাত ছিল। আমরা যতক্ষণে চাইছিলাম ততক্ষণেই দিচ্ছিল। আমরা ডিনারটি করে শুয়ে পড়ি। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম নালদেরা গলফ কোর্স। আপনারা কুফরিও যেতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব শীতকাল ছাড়া কুফরি যাবেন না। সেরকম কিছুই নেই ওখানে দেখার মতো। আমাদের গল্পে ফেরা যাক। আমরা নালদেরা পৌঁছে চলে গেছিলাম নালদেরা গলফ কোর্স দিকে। এখানে ঘোড়া চড়েও আপনারা ঘুরতে পারেন, চার্জ লাগবে 500 টাকা। বাট আমার রেকমেন্ডেশন আপনারা হেঁটে একটু ওপরে উঠে দেখে নিন গলফ কোর্স। এখানে জিপলাইনও করতে পারেন, 300 টাকা পড়বে। এবার এখান থেকে ফেরার সময় করে নিন লাঞ্চ, তারপর চলে যান মল রোডে ঘোরবার জন্য, অথবা চলে যেতে পারেন কুফরিও। তারপর রাত্রে হোটেলে ফিরে ডিনার করে শুয়ে পড়ুন। পনিরের একটা গ্রেভি আইটেম আছে, স্যালাড আছে, আর ডাল মাখনি আসবে, রাইস আসবে, ফ্রাইড রাইস। তারপরের দিন আমরা সকাল সকাল উঠেই বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে, যেটাতে দেখে নেব কিছু দর্শনীয় জায়গা। তার মধ্যে থাকবে হচ্ছে সুন্দরগড় লেক। দারুণ রাস্তাটার বিবরণ আর কি দেবো বলুন, এত সুন্দর 4 লেন রাস্তা, প্রচুর টানেল পড়বে এবং এই টানেলগুলো নতুনই বানানো হয়েছে। চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার রাস্তা, এই হাইওয়েটা যাতে খুব তাড়াতাড়ি যেতে পারা যায়, এই টানেলগুলো বানানো হয়েছে এবং রাস্তাটা খুব শর্টে এখন আমরা পৌঁছতে পারি মানালি। আমরা এখন পান্ডো ড্যাম পেরোচ্ছি এবং এই ড্যামটি খুব সুন্দর ড্যাম। এটা মানালি রাস্তার পথে আমাদের পড়বেই। এখানে পেরিয়েই আমরা ঢুকবো হচ্ছে অর টানেল, আপনাদের সেটা দেখাচ্ছি। অর টানেলটা একটু পুরনো টানেল, তাই এটা অতটা এখনকার টানেলের মতো অত চকচকে নয় এবং লাইটিংটাও কম, আপনারা দেখতেই পাচ্ছেন সেটাই। অর টানেল পেরিয়ে আমরা আস্তে আস্তে চলে গেলাম কুলু পেরিয়ে আমরা মোটামুটি 5টা নাগাদ পৌঁছে গেছিলাম মানালি পৌঁছেই আমরা চলে গেছিলাম হোটেল ইয়াক হোটেল। অ্যাকচুয়ালি মানালির মলেই অবস্থিত এবং হোটেলটি খুব সুন্দর, ঘরগুলো খুব নিট অ্যান্ড ক্লিন। আপনারা ইয়াক হোটেল করতেই পারেন এবং আমাদের পড়েছিল 1600 টাকা ইনক্লুডিং ডিনার আর ব্রেকফাস্ট ফর 2 জনের জন্যে। তো এটা খুবই সস্তার মধ্যে। আপনারা যদি মলের মধ্যে থাকতে যান তাহলে ইয়াক হোটেলটা প্রেফার করতে পারেন। প্রচুর হোটেল আছে, আপনারা দেখতে পারেন মলের আশপাশে। এবং যদি একটু ভিড়ভাড়টা ছেড়ে একটু ফাঁকা জায়গা থাকতে ইচ্ছে করে তাহলে আপনারা হিড়িম্বা টেম্পেলে ওদিকেও হোটেল আছে এবং মানালির আগেও হোটেল আছে ঢোকার আগে, এবং মানালির অনেক ফাঁকা ফাঁকা জায়গাতে আরও অনেক ভালো ভালো হোটেল আছে, আপনারা সেটা প্রেফার করতে পারেন। আমরা হোটেলে পৌঁছেই একটুখানি জিরিয়ে নিয়ে আমরা আদিকে নিয়ে বেরিয়ে পড়লাম মানালি মলটা ঘুরে দেখতে। প্রত্যেকটি দোকান এখানে পরপর দোকান, মলের মধ্যে একটি দুর্গা টেম্পল বানানো আছে। এখানে এই হচ্ছে সিদ্ধু, খেয়ে বলো কেমন। হ্যালো, এটা টুরিস্ট বাংলো হোটেল কুমজুম, এটা হিমাচল প্রদেশ গভর্নমেন্টের টুরিস্ট বাংলো। এখানে আপনারা বুকিং করতে পারেন অনলাইনে। আর এখান থেকে আপনারা হিমাচল প্রদেশের বাসের যে বাসগুলো আছে, যে টুরিস্ট বাসগুলো আছে যেটা ডেলি ট্যুর হয়, সেখানে বুক করতে পারবেন। मिक्स दाल फ्राई, कढ़ाई पनीर, वेज मंचूरियन, वेज हैदराबादी, तंदूरी बटर रोटी, प्लेन राइस,
এসব আছে, তার সাথে ননভেজও দেবে একটা আইটেম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম অটল টানেল আর শিশুর উদ্দেশ্যে। আমরা রোটাং যাব না ঠিক করেছিলাম, যেহেতু রোটাং খুব হাইটে অবস্থিত এবং অল্টিটিউডটা বেশি, এবং আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা আছে, তো আমরা সেই রিস্কটা নিলাম না। আপনারা ইচ্ছে করলে রোটাংটাও করতে পারেন, তার সাথে আপনারা শিশু, অটল টানেল আর সোলাং ভ্যালি পুরো ট্যুরটাই একসাথে করতে পারেন। মোটামুটি 4 থেকে 5,000 টাকা গাড়ি ভাড়া নেবে, এটা ফুল ডে ট্যুর। আর এখন আমরা পাস করছি সোলাং ভ্যালি। আমরা আসার পথে এখানে কিছুক্ষণ সময় কাটাবো। এই পথের শোভা অসাধারণ, আপনার মন প্রাণ পুরো এতটাই ভালো করে দেবে যে আপনি মনে করবেন আবার কবে আসবো এখানে। এই বিখ্যাত অটল টানেল ঢুকছি আমরা। এই হচ্ছে অটল টানেল, প্রায় 10 কিলোমিটার টানেলটার দৈর্ঘ্য। এই সেই অটল টানেল যেটা মানালি আর শিশুর মধ্যে দূরত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে। আগে মানালি থেকে শিশু বা কেলং বা লাহুলের কোনো জায়গা যেতে গেলে রোটাং পাস পেরিয়ে যেতে হতো, সময় লাগতো প্রচুর। এখন সেটা অনেকটাই কমে গেছে। এই 9 কিলোমিটার টানেলটি এতটা সাহায্য করেছে এখানকার লোকাল লোকেদের, যারা লাহুলে থাকতো তাদের পক্ষে এখন মেডিকেল সুবিধে খুবই অনায়াসে তারা মানালি অবধি চলে আসতে পারে। আগে যেটা শীতকালে একদমই বন্ধ থাকতো, যেহেতু রোটাং পাস অনেকটা হাইটে অবস্থিত, বরফ পড়ে রাস্তা সবসময় বন্ধ হয়ে যেত শীতকালে। আমরা টানেলটা ক্রস করেই বুঝতে পারছি যে সিনারিটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওই পারে মানালির দিকে সিনারিটা ছিল প্রচুর সবুজে ভরা, আর এখানে একদম সবুজ দেখতেই পাচ্ছি না। তার কারণটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে ডেজার্ট বা মরুভূমি, শীতল মরুভূমি, এবং এখানে ভেজিটেশন বা গাছপালা খুবই কম হয়। তার কারণ হচ্ছে এখানে বৃষ্টিপাতও অনেকটা কম হয় এবং এটা অনেকটা হাইটে অবস্থিত। এটাই হচ্ছে সেই বিখ্যাত মানালি লে হাইওয়ে। এখান থেকেই কেলং পেরিয়ে, জিসপা পেরিয়ে লাদাখ ইউনিয়ন টেরিটরিতে প্রবেশ করা যায়। আমরা কিছুক্ষণ চলতে চলতে পৌঁছে গেলাম শিশু, এবং শিশু ঢোকার আগে এই যে অসাধারণ দৃশ্য, যেটা শুধুমাত্র অক্টোবরেই পাওয়া যায় দেখতে, এই সোনালি সোনালি গাছের রঙগুলো অপূর্ব সুন্দর লাগে, যেন পিকচার পোস্টকার্ডে, এবং অনেক পিকচার পোস্টকার্ড বা ক্যালেন্ডারে এই সিনারিটা আপনাদের দেখতে পাবেন। দুপাশে এই গোল্ডেন গোল্ডেন কালারের গাছের পাতা, আর তার মাঝখান দিয়ে এই রাস্তাটা দারুণ লাগে। এটা হচ্ছে শিশু হেলিপ্যাড গ্রাউন্ড। এটা একটি বিশাল বড় মাঠ, যেখানে সমস্ত গাড়ি এসে পার্কিং করা হয়, এবং এখানে কিছু দোকানপত্র আছে যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন। আর এই সিনারিটা অসাধারণ। এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আপনারা আবার বেরিয়ে পড়তে পারেন ফেরার পথে। আমরা শিশু থেকে চলে এলাম সোলাং ভ্যালিতে, এবং সোলাং ভ্যালিতে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্লাইডিং হচ্ছে, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস এখানে পেয়ে যাবেন। প্লাস এখানে একটা রোপওয়ে আছে, যেটা করে আপনাকে ওপরে নিয়ে যাবে, এবং সেখান থেকে দৃশ্যগুলো অসাধারণ লাগবে। আমরা রোপওয়েতে উঠে পড়লাম, যেটা ভাড়া নিয়েছিল আমাদের প্রতিজন 750 টাকা করে, এবং এই রোপওয়েটা করেই আমরা ওপরে উঠে পড়লাম। ওপর থেকে নিচটা দেখুন কীরকম, কি ডেঞ্জারাস লাগছে, ভালো লাগছে। পড়ে গেলে একদম পুরো আর রক্ষে নেই। তাই দেখুন রোপওয়েটা কতটা উঁচু, মানে 8,000 থেকে 9,400, 500 ফিট প্রায়, 1,500 ফিট উপরে উঠে গেল। ওই হচ্ছে সোলাং ভ্যালি, মানালি। তারপর আমরা গাড়ি করে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে।
মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এখানে মশলা ধোসা অর্ডার দিলাম, তো মশলা ধোসা খাবো এখন। তারপর আবার মানালির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে 2-3 কিলোমিটার দূর মানালি। ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো। আমরা সেদিন হোটেলে ফিরে একটু বেরিয়ে পড়েছিলাম আশপাশ ঘুরে দেখতে, এবং একটি বাঙালি রেস্টুরেন্টে মোমো খেয়েছিলাম। খেয়ে আমরা আবার ফিরে গেছিলাম আমাদের হোটেলে। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মানালি লোকাল সাইট সিইং করতে। আমরা এখন উপর দিকে যাচ্ছি, আর আমরা এখন বশিষ্ঠ টেম্পল দেখবো। আমরা পৌঁছে গেলাম বশিষ্ঠ মুনির মন্দির। এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করে এবং মন্দিরটি দেখে, এখানে একটি গরম কুণ্ডও আছে সেটা আমরা দেখেছিলাম। আমরা রওনা দিলাম হিড়িম্বা মাতা মন্দিরের উদ্দেশ্যে। আমরা হিড়িম্বা টেম্পলের স্ট্যান্ডে এসে গেছি, মানে যেখানে পার্কিং আছে, একটু ওদিকে পার্কিং আছে। তো এখান থেকে 1/2 কিলোমিটার হাঁটতে হবে বলছে। তো চলুন আমার সাথে। আর প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন, যাতে আমরা আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। এই হচ্ছে হিড়িম্বা টেম্পল, আমরা দেখাচ্ছি। থ্যাংক ইউ। এই হচ্ছে ঘটকগাছ টেম্পল, যেটা গাছের তলায় আছে, আলাদা করে টেম্পল নেই, এটা গাছের তলাতেই পুজো হয়। তারপর আমরা চলে গেলাম মানালি ক্লাব হাউস। এই ক্লাব হাউসে বিভিন্ন রকম খেলা, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, সমস্ত ইনডোর অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন, এবং বিয়াস নদীর ধারে আমরা কিছুক্ষণ সময়ও কাটাতে পারবেন। কিছু দোকান আছে, শপিংও করতে পারবেন। তাই এখানে সবাই আছে সাইট সিনে, তো আপনারা নিশ্চয়ই আসবেন এখানে আর কিছুক্ষণ সময় কাটাবেন বিয়াস নদীর ধারে। দেখুন বিয়াসের ধারে অপূর্ব সিনারি। এখান থেকে মল শুরু হচ্ছে। আমরা এখন একটু লাঞ্চ করতে যাবো, 4টে বেজে গেছে। ঠিক ইয়াক হোটেল পাশ দিয়ে এই যে গলিটা ঢুকে গেছে, এটা মল। আর এই গলিটা ঢুকে গিয়ে আমরা যাবো শান্তিনিকেতন, আর একটা বাঙালি হোটেল আছে, তো সেখানে যাবো। এই থালি দিয়ে দিয়েছে, থালির মধ্যে আছে হচ্ছে ডাল, বাঁধাকপি, পোস্ত, আর আলু ভাজা, ভাত, পেঁয়াজ সব আছে। আর মাটন আসবে, আর একটা ফিশ আসবে। এই মাটন আর এই হচ্ছে ফিশ। কেমন টেস্টটা? ভালো ভালো। আমরা চলে এলাম মানালি মনেস্ট্রিতে দেখবো, তো আশপাশটা দেখাচ্ছি আপনাদের। বনবিহার একটা পার্ক টাইপের ভেতরে আছে, তো এখন আমরা ঢুকছি না। আলো থাকতে থাকতে মল রোডটা এরকম লাগে, ঠিক দেখে নিন। আমরা কাসলের উদ্দেশ্যে রওনা দেব, তো দেখে নিন ইয়াক হোটেলটা, লবিটা। ইয়াক হোটেলের লবি। এখানে হরিবাবু রেডি হয়ে বসে আছে। আমরা আজকে ব্রেকফাস্ট করেই রওনা দিলাম মণিকরণ, কাসোল, আর পথের মধ্যে দেখে নেব নগর ক্যাসেল। তাই আজকের দিনটা আমাদের কাছে প্রচুর এক্সাইটিং ছিল। তো আমরা মোটামুটি 10টা নাগাদ স্টার্ট করলাম নগর ক্যাসেল, প্রথম আমাদের স্টপ। এই আছে নগর ক্যাসেল, আমরা ঢুকছি। দেখুন এর আর্কিটেকচারটা দেখুন, মাঝখানে এক একটা করে পিলার দেওয়া কাঠের, তারপর হচ্ছে
পাথর দিয়ে, তার মাঝে মাঝে পাথর দিয়ে করা। এইটা মেনলি করা হচ্ছে একটাই কারণে, যাতে ভেতরটা শীতের সময় গরম থাকে। এখানে হোটেলে বুক করে আপনারা থাকতেও পারবেন এবং তার রেট আমি নিশ্চয়ই আপনাদের জানাবো। তো আমরা দেখি ক্যাসেলটা। এইগুলো এখন এক একটা হোটেলে ঘর, এখানে আপনারা থাকতে পারবেন ইচ্ছে করলে। এই নগর ক্যাসেল হচ্ছে মূলত কুলু রাজাদের বাসস্থান ছিল। এখান থেকে ভিউগুলো অসাধারণ। আর এখানে এখন এটি একটি ট্যুরিস্ট বাংলো বলতে পারেন, বা গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ। এখানে আপনারা থাকতেও পারবেন। রেট খুব একটা বেশি না, আমি রেট চার্টটা আপনার স্ক্রিনে দিয়ে দিলাম। মোটামুটি আমরা 1টা নাগাদ এখান থেকে স্টার্ট করে আমরা মণিকরণের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে শোভা অপরূপ সুন্দর। এই আমরা পৌঁছে গেলাম ভুন্টারের মোড়। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম এবং আমরা পার্বতী নদীর পাশ দিয়ে চললাম মণিকরণের উদ্দেশ্যে। আমরা মণিকরণে গুরুদুয়ারা দেখব। এই অপরূপ পার্বতী নদী আমাদের পাশে সমস্ত সময় থাকবে মণিকরণ অবধি, এবং মণিকরণে গিয়ে আমরা আরও খরস্রোতা এই পার্বতী নদীকে দেখতে পাবো। এই আমরা কাসল পৌঁছে গেছি। কাসলকে আমরা বাইপাস করে বা কাসলের উপর দিয়ে পাস করে আমরা চললাম মণিকরণের উদ্দেশ্যে। আমরা প্রথম মণিকরণ দেখব, তারপর কাসলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের যে রিসর্ট বা হোটেলটা আছে নেগিস নেস্ট, সেখানে গিয়ে আমরা আজকে রাত্রিবাস করব। আমরা গুরুদুয়ারা পৌঁছে গেছি। এই হচ্ছে গুরুদুয়ারা, আমরা ঢুকবো গুরুদুয়ারাতে, আর তার সাথে গরম কুণ্ড দেখবো। এই হচ্ছে নদী, এর স্রোতটা বিভৎস, দেখে না। এই হচ্ছে গরম জলের পুরো জায়গাটা, হ্যাঁ। এখানে আমরা লঙ্গরে দুপুরের লাঞ্চটা করে নিলাম। আমরা পৌঁছতে প্রচুর লেট হয়ে গেছে, 4টে সাড়ে 4টে মতো হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে জ্যাম ছিল বলে। এখানে এই মন্দিরটিও আছে, তো এটা আপনারা দেখতে পারবেন। এই নেচার পার্ক কাসলে চলে এসেছি আমরা। তো দেখাই আপনাদের নেচার পার্ক কাসল। আদি ঘুমিয়ে পড়েছে, এখন 5টা 35 বাজে, একটু লেট হয়ে গেছে আমাদের। তো যেটুকু দেখাতে পারি সেটুকু আমরা দেখাচ্ছি। আমরা এখন দেখছি নেচার পার্ক কাসল, যেটা কাসলে অবস্থিত। আর আমরা মণিকরণ থেকে আমাদের যে রিসর্ট, যেটা কাসল থেকে আরও 10 কিলোমিটার ভুন্টারের দিকে অবস্থিত, সেখানে আমরা একটি ফাঁকা জায়গার মধ্যে যে রিসর্টটা নিয়েছি, সেখানে আমরা আজকে রাত্রিরে স্টে করব এবং এই পার্কটা দেখার পরেই আমরা ওখানে চলে যাব। এই হচ্ছে হোটেলটি। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে ডিনার করবো। দেখছি পুরো রেস্টুরেন্টটা বাইরে কি সুন্দর লাগছে দেখুন। রেস্টুরেন্ট থেকে ওপরে আমাদের পুরো প্রপার্টিটা রাত্রিরে। গুড মর্নিং ফ্রম কাসল। ঠিক কাসল নয়, এটা কাসল থেকে 10 কিলোমিটার আগে একটি গ্রাম, সেখানে আমরা আছি। কি সুন্দর সিনারি, একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এখানে এসে আপনার ভালো লাগবে কিনা। হোটেলটার নাম নেগিস নেস্ট, একবার দেখে নিন, শুধু মন ভরে দেখুন, অপূর্ব সুন্দর সিনারি। আমাদের এই নেগিস নেস্ট নিয়েছিল 1600 টাকা দুজনের জন্য এক রাত্রি। তার সাথে ব্রেকফাস্টটাও দিয়েছিল এবং ডিনার দিয়েছিল, তাই আমার খুব একটা বেশি দাম লাগেনি এখানে। তো এটা মোটামুটি প্যাকেজের মধ্যেই আমাদের সব কিছু ধরা ছিল। তারপর আমরা মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে আমাদের আম্বালা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আজকে আমাদের ফেরার দিন, মনটা তো খারাপ লাগছেই, কিন্তু কিছু করার নেই। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের
পথটা অতিক্রম করতে থাকলাম, আর কখন যে আমরা পৌঁছে গেলাম আম্বালা স্টেশন সেটা আমরা বুঝতেও পারিনি। এত ভালো রাস্তা এবং এত সুন্দরভাবে মেনটেন করা এই রাস্তাগুলো, তাতে আপনাদের কিচ্ছু জার্নির ধকল হবেই না। এই আমরা এবার স্টেজেতে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের কত খরচ হয়েছিল। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আমরা এসেছিলাম আম্বালা ক্যান্টনমেন্ট। এবার আম্বালা ক্যান্টনমেন্ট আপনারা আসতে পারেন, আপনারা যদি কালকা ট্রেনের টিকিট কাটা থাকে তাহলে আপনারা ভোরবেলা কালকাও চলে আসতে পারেন, চণ্ডীগড় দিকে বা চণ্ডীগড়, যে কোনো একটা জায়গায় আপনাদের আসতে হবে। তারপর আমাদের গাড়ি ভাড়া অলরেডি করা ছিল একটি ট্যুরের মাধ্যমে, মানে ট্রাভেলসের মাধ্যমে। তো সেখানে আমাদের পুরো প্যাকেজটা তারা দিয়েছিল 36,000 টাকা। তারপর আমরা রাস্তায় লাঞ্চ করে আমরা মোটামুটি 7:30 নাগাদ পৌঁছে গেছিলাম আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখানে আমাদের ডাউন অমৃতসর মেল টিকিট কাটা ছিল, যেটা টাইমিং হচ্ছে রাত্রি 11:05। তো আমরা অপেক্ষা করতে থাকলাম এবং আমরা 11:05-এ ডাউন অমৃতসর মেল ধরে আমরা চলে এলাম হাওড়া। শেষ করতে করতে আপনাদের বলে দিই আমাদের কত খরচ হয়েছিল। তাহলে শুরু করা যাক। এই যে হিসেবটা আপনাদের দেব, এটা হচ্ছে দুজনের জন্য। তো প্রথমে আমাদের যেটা পড়েছিল সেটা হচ্ছে আম্বালা টু আম্বালা ট্যাক্সি ফেয়ার। আম্বালা থেকে পিক আপ করেছিল আর আম্বালাতেই ড্রপ করে দিয়েছিল। 7 রাত্রি 8 দিনের জন্য আমাদের লেগেছিল 22,100 টাকা। এবার আমরা সিমলাতে গিয়ে 3 রাত থেকেছিলাম হোটেল তাজ প্যালেসে, যেটা আমাদের নিয়েছিল 7,500 টাকা, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। আর এটা আপনারা 2 দিনও থাকতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। মানালিতে আমরা হোটেল ইয়াকে ছিলাম, 3 দিন ছিলাম, নিয়েছিল 4,800 টাকা। আর তারপর আমরা থেকেছিলাম কাসোলের হোটেল নেগিস নেস্টে, সেখানে আমাদের পড়েছিল একদিনে 1,600 টাকা। এই সমস্ত খরচাই ব্রেকফাস্ট আর ডিনার সমেত। আর লাঞ্চে আমাদের পড়েছিল 4,000 টাকা 8 দিনের জন্য। আর রোপওয়ে চার্জ আমাদের লেগেছিল 1,500 টাকা। তাহলে মোটামুটি টোটাল যদি করি 41,500 দুজনের জন্য আমাদের খরচ হয়েছিল। এই খরচটা সম্পূর্ণ আম্বালা থেকে আম্বালা, ট্রেনের টিকিটটা আলাদা। তাহলে আজকের ভিডিও এই অবধি। খুব তাড়াতাড়ি ফিরছি একটা নতুন ডেস্টিনেশনে ভিডিও নিয়ে, তাই আমার ভিডিও দেখতে থাকুন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।